তাআলা আনহুর সময় একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেই আয়াত আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন। যদি ওই আয়াতটা তাওরাতের উপরে নাজিল হতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কোন সে আয়াত? এই বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে বিদায় হজের সময় জুমার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ ঘোষণা করলাম। তাহলে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে জীবন পরিচালনা করতে যত কিছু দরকার সব কিছুর পূর্ণাঙ্গ সমাধান যিনি দিয়েছেন তিনি কে? আমাদের ইসলাম পরিপূর্ণ। ইসলাম কোনো জায়গায় অপূর্ণাঙ্গ নাই, সব ক্ষেত্রে পূর্ণাঙ্গ। এখন এরপরে আল্লাহ তাআলা বলেন, আজকে দিনকে পরিপূর্ণ করলাম। এরপরে বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দুটো জিনিসের কথা আল্লাহ পাশাপাশি ঘোষণা করেছেন। এক নাম্বার দিন পরিপূর্ণ করলাম, দুই নাম্বার নিয়ামত পরিপূর্ণ করলাম। এই দুইটা জিনিস পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এই আয়াত নাজিল করার আগে দিনও পরিপূর্ণ আল্লাহ ঘোষণা করেন নাই, নিয়ামতও পরিপূর্ণ করেন নাই। তার মানে বুজুর্গানে দিন বলেন, আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করার সাথে সাথে নিয়ামত পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন। এর দ্বারা এটাই বোঝা যায়, যারা পরিপূর্ণ দিন অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকেই পরিপূর্ণ নিয়ামত প্রদান করবে। সাউন্ডটা একটু বাড়াইতে হবে, একটু সাউন্ড বাড়ান। আল্লাহ তাআলা যদি পরিপূর্ণ দিন আমরা মানি, পরিপূর্ণ নিয়ামত দেওয়ার ঘোষণা আল্লাহ দিয়েছেন। এখন বিষয় হলো, বলেন তো, এই পৃথিবীতে এই মুহূর্তে একেবারে 100% দিন অনুসরণ করার মতো একটা দেশও কি আছে? তবে একটি দেশ দুই যুগের কাছাকাছি সময় আমেরিকা এবং তার অনুসারীদের মাধ্যমে দুই যুগের উপরে তাদের উপরে নির্বিচারে হত্যা ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, ন্যাটো শক্তি, সম্মিলিত শক্তি, এই দেশটাকে দুই যুগ ধরে তছনছ করে যখন দেখতেছে দুই যুগের অত্যাচার সব খালি খালি লস প্রজেক্ট, এবার তারা পুনরায় আবার তাদের হাতে এই দেশের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। আফগানিস্তানে ছাত্রবাহীদের হাতে ওই দেশের দায়িত্ব দিয়ে তারা চলে গেছে। কেন? তারা চিন্তা করছে, এই দুই যুগ ধরে এই দেশের পরিস্থিতি আমরা যা করেছি, এখন যারাই এই দেশের দায়িত্ব নিবে এই দেশ চালানো তাদের জন্য অসম্ভব। কেন? বলে, ওই দেশের যত রিজার্ভ আছে সব তারা নিয়ে গেছে, একেবারে রিক্ত হস্তে খালি হাতে একটা ধ্বংসযজ্ঞ করে তারা একটা দেশ তাদের হাতে তুলে দিয়ে গেছে। চিন্তা করছে এরা 6 মাসও টিকবে না। কারণ কি? এদের কোনো সম্পদ নাই, কোনো রিজার্ভ নাই। মানুষরা আবার বলা শুরু করবে যে আগেই ভালো ছিলাম, আগে কি ছিলাম, ভালো ছিলাম। কিন্তু ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোন দুর্নীতিবাজদের হাতে যায় নাই, চোরদের হাতে যায় নাই, বাটপারদের হাতে যায় নাই, মিথ্যাবাদীদের হাতে যায় নাই, মুনাফিক মার্কা লোকদের হাতে যায় নাই। বলে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের হাতে ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গিয়েছে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে ভয় করে, যদি আল্লাহর প্রতি ওই ধরনের বিশ্বাস যদি তাদের না থাকতো, এই পৃথিবীর সর্বাধুনিক
সমরস্ত্রে সুসজ্জিত একটা দেশ নয়, প্রায় 46টা দেশ আফগানিস্তানে আক্রমণ চালিয়েছে একযোগে। 2 বছর না 2 যুগ তাদের এই অস্ত্রের সামনে টিকে থাকা তাদের সাধ্য ছিল না, যদি আল্লাহর প্রতি যদি আঘাত আস্থা বিশ্বাস তাদের না থাকতো। ঠিক কিনা বলেন? এ মানুষগুলোর হাতে দায়িত্ব গেছে, 3 বছর চলে। কয় বছর? এরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই পৃথিবীতে শান্তির দিক দিয়ে, অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে, উন্নতির দিক দিয়ে যেই দেশটা সবচাইতে দ্রুততার সাথে এগুলার দিকে এগিয়ে যাচ্ছে, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। এটা সম্ভব কেমনে হলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমানু ওয়াত্তাকাউ, ঈমান যদি আনে আর যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত যদিও একটা সম্প্রদায়কে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এর হুকুম রহিত হয়ে যায় নাই। এখনো যদি এই পৃথিবীতে কোনো সম্প্রদায়, কোনো দেশ পরিপূর্ণ আল্লাহর আইন মেনে চলে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। এর বাস্তব উপমা বর্তমানের ওই দেশ। তাকায় দেখেন 3 বছরে কি হলো। যেই সময় তারা রাষ্ট্র বিনির্মাণ করার কথা, এই সময় তারা অলরেডি এই পৃথিবীর সর্বাধুনিক গাড়ি আবিষ্কার করতেছে। কৃষি ক্ষেত্রে তাদের কি উন্নতি, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে তরল সোনা অর্থাৎ তেলের খনি একের পর এক আফগানিস্তান বের হচ্ছে, ওখান থেকে তারা নিজস্ব পদ্ধতিতে তেল উৎপাদনের ব্যবস্থা করতেছে। সাথে সাথে কৃষি ক্ষেত্রে বিপ্লব, অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব, শিক্ষা ক্ষেত্রে বিপ্লব। যখন ওই দেশে তালেবানদের হাতে ক্ষমতা গেল, আমাদের দেশের সাংবাদিকদের ঘুম হারাম। তারা বলছে তারা নারীদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আমাদের সাংবাদিকরা বলে যে তারা নারীদের রাস্তায় বের হতে দিচ্ছে না, মার্কেটে যেতে দিচ্ছে না। কিন্তু কয়েকদিন পরে আমরা কি দেখলাম, যে আফগান সরকার নারীদের জন্য আলাদা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে। ওইখানে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। নারীদের জন্য এমন মার্কেট তারা করতেছে যেখানে একটা পুরুষ প্রবেশ করতে পারবে না, 100% সব নারী। বলেন তো, যেখানে সব নারী, সেখানে নারীর জান মাল সম্মান হানি হওয়ার কোনো আশঙ্কা আছে? আপনি ঢাকা শহর বাদ দেন, আপনাদের সিলেট শহরে হিসাব করেন, আপনি মার্কেটে ঢুকলে খেয়াল করবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? এই জায়গায় সেফটি নাই। আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন সময় মার্কেটে গিয়ে, বাহিরে একা একা গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের বোনেরা ইফটিজিং এর শিকার হচ্ছে, আমাদের বোনেরদের সম্মানহানি হচ্ছে। অথচ সেইখানে আফগানিস্তান নারীদের জন্য 100% নিরাপত্তার সাথে সুপার মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যবস্থা করতেছে। আমরা যখন এই কথাগুলো বলি, বলে আমরা হলাম উন্নতি আর অগ্রগতির ক্ষেত্রে বাধা। এর চিন্তাধারাই এরকম, নারী পুরুষ যদি একসাথে বিবস্ত্র হয়ে হাঁটতে পারে তাইলে সেই রাষ্ট্র উন্নত হবে। এদের চিন্তাধারা এরকম। অথচ আমরা কি দেখলাম, যে আফগানিস্তান এটা করতেছে কেন? বলে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন কিছু লোকদের হাতে গেছে, এরা সর্বোচ্চ চেষ্টা করতেছে আল্লাহর আইন মেনে রাষ্ট্র পরিচালনা করার জন্য। বাস্তবে এই জন্যই মাত্র 3 বছরের মাথায় তাদের অর্থের মান এত দ্রুততার সাথে বাড়তেছে। বলে আমাদের বাংলাদেশের 2 টাকা, তাদের দেশের 1 টাকা। বাংলাদেশের $1 132 টাকা, বলে তাদের দেশের $1 76 এই পৃথিবীতে সবচাইতে দ্রুততার সাথে আফগানিস্তানের মুদ্রার মান বাড়তেছে। যে যাই বলুক, এর মূলটা হলো তারা দিন মানার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের ব্যাপার, আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে দিন মানা তো সেটা বহুদূর, আমরা ব্যক্তিগতভাবেও দিন অনুসরণ করতেছি না। আমি নিজেকে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, উনি নিজের প্রত্যেকটা মানুষের দেহকে
তিনি এক একটা রাজ্য বলে অভিহিত করেছেন। যেমন একটা দেশের শাসক, সে ওই দেশের সব কিছু পরিচালনা করার অধিকার রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দেহের রাজা বানিয়েছেন, আমি আমার দেহকে পরিচালনা করার অধিকার রাখি। কিন্তু আফসোস, আমি আমাকে দ্বীনের উপরে পরিচালনা করার চেষ্টা করি না, আমি নিজে ঠিকমতো দ্বীন মানি না, হারাম করেছে। আমাদের সমাজে জুয়া আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিভিন্ন জায়গায় আফসোসের কথা বলতে হয়, সিলেটের মানুষ তো উলামায়ে কেরামের সোহবতের কারণে দ্বীনের বুঝ একটা সাধারণ মানুষের মধ্যেও আছে আলহামদুলিল্লাহ। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে বেশি বেশি আসতেন। সিলেটে বাংলাদেশের প্রখ্যাত উলামা হযরত বুজুর্গানে দ্বীনের অবস্থান এই সিলেটে, যার কারণে মানুষের মধ্যে এনাদের মেহনতের কারণে দ্বীনের বুঝ আছে। অনেক জায়গায় মাহফিল হয়, আফসোস লাগে মাহফিলকে কেন্দ্র করে এই ধরনের জুয়ার আসর, চরখার মাধ্যমে জুয়া, ছক্কার মাধ্যমে জুয়া, কাগজের মাধ্যমে জুয়া, এগুলো চলতে থাকে। এরপরে ফুটবল খেলা, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া খেলে। আজকে আসতেছি, কয়েকদিন আগেই মনে হয় পড়লাম, আজকেও একটু পড়ছি যে দেখুন এই যে ক্রিকেট খেলা হচ্ছে মনে হয় এখন বাংলাদেশের মধ্যে, যে কোনো একটা বড় নামকরা খেলা, জুয়া কেমনে হয়? ওইখানে বাজি ধরে, কে আজকে জিতবে, বলে অমুক জিতবে, ও বলে অমুক জিতলে তোরে 10 টাকা 100 টাকা দিব। এই যে এক এক দল জুয়া ধরতেছে। আবার কেমনে ধরে? বলে একজন বল করতেছে আর একজন ব্যাটিং করতেছে, বলে শোন এই বলে কি হবে বল, একজন কয় ছক্কা, একজন কয় 4, একজন কয় আউট, একজন বলে 0 রান হবে। এবার এক একজন টাকা ধরে, বলে যার কথা সঠিক হয় সবার টাকা সে নিয়ে যায়। আমাদের যুবকরা, আমাদের তরুণরা এভাবে জুয়া খেলতেছে। পরিশ্রম করে মানুষ উপার্জন করে। আমাদের ঢাকা শহরে দেখি ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, 4-5 জন এক জায়গায় বসা গোল হয়ে, কিরে একটু নজর দিলে দেখা যাবে মোবাইলটা নিয়ে লুডু খেলতেছে, টাকা দিয়ে জুয়া খেলতেছে। তার মানে চিন্তা করেন, আমরা তো মনে করি যে ওই জাহেলিয়াতের সময় জুয়া, কয় ওই সময় জুয়া তো 1-2 সিস্টেমে ছিল, এখন বহু সিস্টেমে জুয়া খেলে। বলে আপনার সন্তান সে ঘরে বৈশা আন্তর্জাতিক ভাবে জুয়া খেলবে, আপনি টেরও পাবেন না। সে ঘরে বসে মোবাইলে জুয়া খেলবে, আপনি টেরও পাবেন না যে সে জুয়া খেলতেছে। আর আফসোসের ব্যাপার, এই বিষয়গুলোকে সুযোগ সুবিধা দিচ্ছে, প্রমোট দিচ্ছে আমাদের গভর্নমেন্ট, বৈধতা দিচ্ছে। যেখানে মদ তাদের হারাম করা দরকার ছিল, জুয়াকে হারাম করা দরকার ছিল, অথচ এইগুলাকে লাইসেন্স দিয়ে বৈধতা প্রদান করে সামাজিক অশান্তি, পারিবারিক অশান্তি তারা সৃষ্টি করতেছে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এটা ইসলাম আমাদের জন্য নিষেধ করেছে। ইসলামের প্রতিটা নিষেধের মধ্যে মানুষের কল্যাণ, মানবতার কল্যাণ, পারিবারিক কল্যাণ নিহিত থাকে। এজন্য আমরা কোনো সময় কোনো ধরনের জুয়ার কাছে যাব না, লটারির কাছে যাব না। অনেক সময় দেখবেন আপনাদের বিয়ানীবাজার শহরেও হয়তো হয়, লেখা দেয় মাইক্রোবাসের মধ্যে মাইক লাগায়, কয় রেড ক্রিসেন্ট লটারি, 10 টাকা টিকিট, প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা। দেয় কি দেয় না? আপনি তো 10 টাকা দিয়ে একটা কিনতেছেন, কি মনে করে যদি লাইগা যায়? হ্যাঁ, মনে রাখবেন এটাও ইসলাম হারাম ঘোষণা করেছে। এ ধরনের কোন লটারি, জুয়া, এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। এই জুয়াকে কেন্দ্র করে মারামারি, খুনোখুনি, কত কিছু হয়। এই যে কয়েক বছর আগে ক্যাসিনো সম্রাট ধরা পড়ছিল না, ক্যাসিনো সম্রাট, আধুনিক লেভেলের জুয়া এইগুলা। সেজন্য এই ধরনের পাপাচার, অনাচার ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, সকলে বলেন ইনশাআল্লাহ। এখন মনে করেন এই কাজগুলো তো কাফেররা সব করে, মুসলমানরা এগুলো বাদ দিবে। কাফেরদের সাথে মুসলমানদের এই কর্মগুলোর সাথে, কাফেরদের এই কর্মের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আর ইসলাম মানার ব্যাপারে কাফেরদের কোনো চোখ রাঙানিকে মুসলমানেরা ভয় করবে না। এজন্য আল্লাহ তাআলা এরপরে বলেন, যেহেতু এইগুলো পাপ, যালিকুম ফিসক, এই ধরনের কাজগুলো হলো ফাসিকি, পাপের কাজ। প্রকৃত মুসলমান কখনো এই ধরনের পাপের সাথে জড়িত হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন,
আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ তোমরা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছ। হতাশার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফেরদেরকে তোমরা ভয় করো না। ফালা তাখশাওহুম ওয়াখশাওনি, তাদেরকে তোমরা ভয় করো না, তাদের ব্যাপারে তোমরা বিচলিত হয়ো না। ওয়াখশাওনি, বরং আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কাফেররা যতই প্রভাব আমাদের উপরে বিস্তার করুক না কেন, কারণ পরিপূর্ণ যদি হালালের উপরে চলতে চাই, হারাম থেকে বাঁচতে চাই, কাফেরদের ভয় ভীতি আমাদের সামনে আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে জানায় দেন, দিন মানার ব্যাপারে তোমরা হতাশ হবা না, কাফেরদেরকে ভয় করবা না। ফালা তাখশাওহুম ওয়াখশাওনি, বরং তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। মুমিন হতাশ হবে না দিন মানার ব্যাপারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকেই চূড়ান্ত বিজয় দান করবে। এজন্য অনেক মানুষ ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে থাকে, বাংলাদেশে থেকেও এরা কাফেরদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে। মনে রাখতে হবে, আমার দিন একদিকে, আমার দুনিয়া আর একদিকে। আমি আপনি যদি পরিপূর্ণ দিনের উপরে চলতে চাই, হাজারো বাধা আসতে পারে, হতাশা আমাকে পেয়ে বসতে পারে, কিন্তু আমি কখনো নিরাশ হব না, কারণ মুমিনকে আশাহত হতে নিষেধ করেছেন কে? আমরা আল্লাহর রহমতের ব্যাপারে প্রত্যাশী। এজন্য আল্লাহ তাআলাও বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমতের ব্যাপারে নিরাশ হবা না। এজন্য ভাইরা আমার, ইসলাম আমাদেরকে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা দিয়েছে। এ কথা আল্লাহ জানাচ্ছেন যে, আমার বান্দারা, তোমরা কি মনে করো যে ইসলাম অপূর্ণাঙ্গ? এটা মনে করার কোনো সুযোগ নাই। ইসলাম আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিপূর্ণ সুন্দর বিধান আমাদেরকে দান করেছে, যা পৃথিবীর অন্য কোনো দর্শন জীবন ব্যবস্থা তার অনুসারীদেরকে প্রদান করতে পারে না। এজন্য আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধগুলো থেকে আমরা বিরত থাকব। এই আয়াতের পরবর্তী অংশের ব্যাপারে তাফসীরের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যেই আয়াত আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন। যদি ওই আয়াতটা তাওরাতের উপরে নাজিল হতো, যেই দিন নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কোন সে আয়াত? এইবার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে বিদায় হজের সময় জুমার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ ঘোষণা করলাম। তাহলে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে জীবন পরিচালনা করতে যত কিছু দরকার, সব কিছুর পূর্ণাঙ্গ সমাধান যিনি দিয়েছেন তিনি কে? আমাদের ইসলাম পরিপূর্ণ। ইসলাম কোনো জায়গায় অপূর্ণাঙ্গ নাই, সব ক্ষেত্রে পূর্ণাঙ্গ। এখন এরপরে আল্লাহ তাআলা বলেন, আজকে দিনকে পরিপূর্ণ করলাম। এরপরে বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দুটো জিনিসের কথা আল্লাহ পাশাপাশি ঘোষণা করেছেন। এক নাম্বার দিন পরিপূর্ণ করলাম, দুই নাম্বার নিয়ামত পরিপূর্ণ করলাম। এই দুইটা জিনিস পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এই আয়াত নাজিল করার আগে দিনও পরিপূর্ণ আল্লাহ ঘোষণা করেন নাই, নিয়ামতও পরিপূর্ণ করেন নাই,
তার মানে বুজুর্গানে দিন বলেন আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করার সাথে সাথে নিয়ামত পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন। এর দ্বারা এটাই বোঝা যায় যারা পরিপূর্ণ দিন অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকেই পরিপূর্ণ নিয়ামত প্রদান করবে। সাউন্ডটা একটু বাড়াইতে হবে, একটু সাউন্ড বাড়ান। আল্লাহ তাআলা যদি পরিপূর্ণ দিন আমরা মানি, পরিপূর্ণ নিয়ামত দেওয়ার ঘোষণা আল্লাহ দিয়েছেন। এখন বিষয় হলো, বলেন তো, এই পৃথিবীতে এই মুহূর্তে একেবারে 100% দিন অনুসরণ করার মতো একটা দেশও কি আছে? তবে একটি দেশ দুই যুগের কাছাকাছি সময় আমেরিকা এবং তার অনুসারীদের মাধ্যমে দুই যুগের উপরে তাদের উপরে নির্বিচারে হত্যা ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, ন্যাটো শক্তি, সম্মিলিত শক্তি এই দেশটাকে দুই যুগ ধরে তছনছ করে যখন দেখতেছে দুই যুগের অত্যাচার সব খালি খালি লস প্রজেক্ট, এবার তারা পুনরায় আবার তাদের হাতে এই দেশের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। আফগানিস্তানে ছাত্রবাহীদের হাতে ওই দেশের দায়িত্ব দিয়ে তারা চলে গেছে। কেন? তারা চিন্তা করছে এই দুই যুগ ধরে এই দেশের পরিস্থিতি আমরা যা করেছি, এখন যারাই এই দেশের দায়িত্ব নিবে এই দেশ চালানো তাদের জন্য অসম্ভব। কেন? বলে ওই দেশের যত রিজার্ভ আছে সব তারা নিয়ে গেছে, একেবারে রিক্ত হস্তে খালি হাতে একটা ধ্বংসযজ্ঞ করে তারা একটা দেশ তাদের হাতে তুলে দিয়ে গেছে। চিন্তা করছে এরা 6 মাসও টিকবে না। কারণ কি? এদের কোনো সম্পদ নাই, কোনো রিজার্ভ নাই। মানুষরা আবার বলা শুরু করবে যে আগেই ভালো ছিলাম, আগে কি ছিলাম, ভালো ছিলাম। কিন্তু ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো দুর্নীতিবাজদের হাতে যায় নাই, চোরদের হাতে যায় নাই, বাটপারদের হাতে যায় নাই, মিথ্যাবাদীদের হাতে যায় নাই, মুনাফিক মার্কা লোকদের হাতে যায় নাই। বলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের হাতে ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গিয়েছে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে ভয় করে, যদি আল্লাহর প্রতি ওই ধরনের বিশ্বাস যদি তাদের না থাকতো, এই পৃথিবীর সর্বাধুনিক সমরস্ত্রে সুসজ্জিত একটা দেশ নয়, প্রায় 46টা দেশ আফগানিস্তানে আক্রমণ চালিয়েছে একযোগে। 2 বছর না 2 যুগ তাদের এই অস্ত্রের সামনে টিকে থাকা তাদের সাধ্য ছিল না, যদি আল্লাহর প্রতি যদি আঘাত আস্থা বিশ্বাস তাদের না থাকতো। ঠিক কিনা বলেন? এ মানুষগুলোর হাতে দায়িত্ব গেছে 3 বছর চলে। কয় বছর? এরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই পৃথিবীতে শান্তির দিক দিয়ে, অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে, উন্নতির দিক দিয়ে যেই দেশটা সবচাইতে দ্রুততার সাথে এগুলার দিকে এগিয়ে যাচ্ছে, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। এটা সম্ভব কেমনে হলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমানু ওয়াত্তাকাউ, ঈমান যদি আনে আর যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াত যদিও একটা সম্প্রদায়কে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এর হুকুম রহিত হয়ে যায় নাই। এখনো যদি এই পৃথিবীতে কোনো সম্প্রদায়, কোনো দেশ পরিপূর্ণ আল্লাহর আইন মেনে চলে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। এর বাস্তব উপমা বর্তমানের ওই দেশ। তাকায় দেখেন 3 বছরে কি হলো। যেই সময় তারা রাষ্ট্র বিনির্মাণ করার কথা, এই সময় তারা অলরেডি এই পৃথিবীর সর্বাধুনিক গাড়ি আবিষ্কার করতেছে। কৃষি ক্ষেত্রে তাদের কি উন্নতি, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে তরল সোনা অর্থাৎ তেলের খনি একের পর এক আফগানিস্তান বের হচ্ছে, ওখান থেকে তারা নিজস্ব পদ্ধতিতে তেল উৎপাদনের ব্যবস্থা করতেছে।
সাথে সাথে কৃষি ক্ষেত্রে বিপ্লব, অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব, শিক্ষা ক্ষেত্রে বিপ্লব। যখন ওই দেশে তালেবানদের হাতে ক্ষমতা গেল, আমাদের দেশের সাংবাদিকদের ঘুম হারাম। তারা বলছে তারা নারীদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আমাদের সাংবাদিকরা বলে যে তারা নারীদের রাস্তায় বের হতে দিচ্ছে না, মার্কেটে যেতে দিচ্ছে না। কিন্তু কয়েকদিন পরে আমরা কি দেখলাম, যে আফগান সরকার নারীদের জন্য আলাদা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে। ওইখানে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। নারীদের জন্য এমন মার্কেট তারা করতেছে যেখানে একটা পুরুষ প্রবেশ করতে পারবে না, 100% সব নারী। বলেন তো, যেখানে সব নারী, সেখানে নারীর জান মাল সম্মান হানি হওয়ার কোনো আশঙ্কা আছে? আপনি ঢাকা শহর বাদ দেন, আপনাদের সিলেট শহরে হিসাব করেন, আপনি মার্কেটে ঢুকলে খেয়াল করবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? এই জায়গায় সেফটি নাই। আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন সময় মার্কেটে গিয়ে, বাহিরে একা একা গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের বোনেরা ইফটিজিং এর শিকার হচ্ছে, আমাদের বোনেরদের সম্মানহানি হচ্ছে। অথচ সেইখানে আফগানিস্তান নারীদের জন্য 100% নিরাপত্তার সাথে সুপার মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যবস্থা করতেছে। আমরা যখন এই কথাগুলো বলি, বলে আমরা হলাম উন্নতি আর অগ্রগতির ক্ষেত্রে বাধা। এর চিন্তাধারাই এরকম, নারী পুরুষ যদি একসাথে বিবস্ত্র হয়ে হাঁটতে পারে তাইলে সেই রাষ্ট্র উন্নত হবে। এদের চিন্তাধারা এরকম। অথচ আমরা কি দেখলাম, যে আফগানিস্তান এটা করতেছে কেন? বলে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন কিছু লোকদের হাতে গেছে, এরা সর্বোচ্চ চেষ্টা করতেছে আল্লাহর আইন মেনে রাষ্ট্র পরিচালনা করার জন্য। বাস্তবে এই জন্যই মাত্র 3 বছরের মাথায় তাদের অর্থের মান এত দ্রুততার সাথে বাড়তেছে। বলে আমাদের বাংলাদেশের 2 টাকা, তাদের দেশের 1 টাকা। বাংলাদেশের $1 132 টাকা, বলে তাদের দেশের $1 76 এই পৃথিবীতে সবচাইতে দ্রুততার সাথে আফগানিস্তানের মুদ্রার মান বাড়তেছে। যে যাই বলুক, এর মূলটা হলো তারা দিন মানার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের ব্যাপার, আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে দিন মানা তো সেটা বহুদূর, আমরা ব্যক্তিগতভাবেও দিন অনুসরণ করতেছি না। আমি নিজেকে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, উনি নিজের প্রত্যেকটা মানুষের দেহকে তিনি এক একটা রাজ্য বলে অভিহিত করেছেন। যেমন একটা দেশের শাসক, সে ওই দেশের সব কিছু পরিচালনা করার অধিকার রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দেহের রাজা বানিয়েছেন, আমি আমার দেহকে পরিচালনা করার অধিকার রাখি। কিন্তু আফসোস, আমি আমাকে দ্বীনের উপরে পরিচালনা করার চেষ্টা করি না। আমি নিজে ঠিকমতো দ্বীন মানি না, হারাম হালালের যাচাই বাছাই করি না, সুন্নাত বেদাতের যাচাই বাছাই করি না। তাহলে কি হলো? প্রথমে আমার নিজেকে পরিপূর্ণ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। মনে রাখবেন, আমরা কিন্তু একজনে হয় না, একাধিক ব্যক্তি মিলে আমরা হয়। আমি যদি দ্বীন মানি, আমার পরিবার মানবে, আমার প্রতিবেশী মানবে, আমার সমাজ মানবে। এক সময় ইনশাআল্লাহ গোটা দেশ দ্বীনের উপরে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এজন্য হতাশ হওয়া যাবে না যে আমি একা মানলে কি হবে, ও কথা বাদ দেন না। আমি একা মানি, আল্লাহ তাআলা চাইলে সবার মধ্যে যদি ওই চিন্তা ঢুকিয়ে দেয় আমরা সবাই দ্বীন মানবো, তাহলে ইনশাআল্লাহ এই পৃথিবীতে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই না, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে যে দ্বীন পরিপূর্ণ মানবে সে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত হবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম, পছন্দ করলাম। আমাদের দ্বীন হলো ইসলাম। আমাদের দ্বীন কি, জোরে বলেন? একটা জিনিস মনে রাখতে হবে, আমি জিজ্ঞাসা করলাম, আপনারা জবাব দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলাম ইসলাম। এই যে কবরের মধ্যে যেই 3 প্রশ্ন হবে,
বলে 3 প্রশ্নের এক প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন ওমা দীনুক, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। বলেন তো এই 3 প্রশ্নের জবাব আমাদের সবার জানা আছে না নাই? দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন হলে যাওয়ার পরে জানা যায়, কিন্তু কবরের 3 প্রশ্ন আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন। একটা ছাত্র যত মেধাহীন হোক না কেন, পরীক্ষার 1 ঘন্টা আগে যদি প্রশ্ন পেয়ে যায়, ওই মেধা শূন্য ছাত্রটাও ওই সাবজেক্টের মধ্যে A+ পেয়ে যাবে। 1 ঘন্টা আগে যদি পায় ও A+। কিন্তু কবরের প্রশ্ন আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক আগে জানায় দিয়েছেন, কিন্তু এরপরেও কবরে গিয়ে জবাব দেওয়া সহজ হবে না। কেন? বলে দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে মুখস্থ করলে হলে গিয়ে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না। বলে এই প্রশ্নের জবাব পড়ার সাথে মুখস্থ করার সাথে নয়, বরং এই প্রশ্নের জবাব হলো আমলের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি জীবনেও এই 3 প্রশ্ন শুনে নাই, কিন্তু এই 3 প্রশ্নের আলোকে জীবন পরিচালিত করেছে, রব হিসাবে আল্লাহকে স্বীকার করার পর রবের সব হুকুম আহকাম মেনে চলেছে, এরপরে ইসলামের আলোকে সে তার জীবনকে পরিচালিত করেছে, নবীজির সুন্নাতের আলোকে জীবন পরিচালিত করেছে। বলে ওই ব্যক্তিরে কবরে গিয়া জিজ্ঞাসা যদি করে তোমার রবকে, সারা জীবন রবের গোলামি করছে, সেই রবের পরিচয় দিতে তার কষ্ট হবে? ও বলবে রব আল্লাহ। দিন কি? বলে সারা জীবন ইসলামের আলোকে হায়াত অতিবাহিত করলাম, আমার দিন আমি জানবো না? ও বলবে ইসলাম। নবীকে অথবা নবীকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে যাকে প্রেরণ করা হয়েছিল, বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি দিন না মানি, ইসলাম অনুযায়ী যদি না চলি, আমাদের দেশের কিছু ভাই আছে, এদের চিন্তাধারা থিঙ্ক হলো এরকম যে আগে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে, এরপরে আমরা ইসলাম মানব। আসলে বাস্তবতা এরকম নয়। আগে আমাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আমি থেকে আমরা যখন সবাই মুসলিম হব, তখন সবাই চাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমরা যদি মুসলিম না হই, তাহলে তো ইসলাম প্রতিষ্ঠা হোক এটা কেউ চাবে না। এজন্য যেই ভাইয়েরা এই আশা পোষণ করে যে আমরা আগে রাষ্ট্রের ক্ষমতায় বসবো, এরপরে ইসলাম প্রতিষ্ঠা করব, বলেন তো এই চিন্তাধারা কি ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কি হয়েছে? 13টা বছর কিছু রিজাল তৈরি করেছেন, তিনি কিছু মানুষ তৈরি করেছেন। এই মানুষগুলো মদিনায় গেছে, আরো কিছু মানুষ তৈরি হয়েছে। এই মদিনার মানুষগুলোকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আসনে সমাসীন হয়েছেন, তাদেরকে নিয়ে তারপরে যুদ্ধ পরিচালনা করেছেন। ধারাবাহিকতার ক্রমান্বয়ে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আল্লাহ যদি চাইতেন আগে ক্ষমতার মসনদ এরপরে ইসলাম, তাইলে মক্কায় থাকতেই নবীরে আগে নেতা বানায় দিতেন, এরপরে নবীজি ইসলাম প্রচার করতেন। যদি এমনটাই হতো যে আগে ক্ষমতা এরপরে ইসলাম, তাইলে মক্কার কাফেররা আমার আপনার নবীকে বলেছে মুহাম্মদ তুমি যদি চাও আমরা তোমাকে আমাদের মধ্যে সবচাইতে বড় ধনী বানিয়ে দিব, তুমি যদি নেতৃত্ব চাও আমরা তোমাকে আমাদের নেতা বানায় দিব। তাহলে নবীজি কি করতেন? আগে নেতা হইতেন, এরপরে সবাইরে মুসলমান বানাইতেন। অথচ চিন্তা করে দেখুন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজির কি মেহনত, কি কষ্ট। এজন্য ওই চিন্তা আমরা যেই ভাইরা করতেছি যে আগে আমরা ক্ষমতায় যাব এরপরে ইসলাম, না না, আগে আমি মুসলিম হব, আমরা মুসলিম হব, ক্ষমতা প্রতিষ্ঠার প্রচেষ্টা করে যাব। আল্লাহ তাআলা চেষ্টা দেখবে, চেষ্টা। আমি যদি মুসলিম না হই, আমার সমাজের মানুষ যদি মুসলিম না হয়, তাহলে তারা তো ইসলামী শাসন ব্যবস্থা চাবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা মুসলমান সবাই ইসলামকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, দ্বীনি মাহফিল ভালোবাসে। যার অবস্থা আমরা দেখি, মাহফিল গুলাতে মানুষ আছে, মসজিদে যায়, জুমার দিন যায়, সবাই এগুলোকে পছন্দ করে। কিন্তু ওই মানুষটাকেই যখন বলা হয় এক আইন হোক, চুরি করলে হাত কাটা হবে,
ধর্ষণ যদি কেউ করে, ব্যভিচার যদি কেউ করে, যদি বিবাহিত হয়, ওইটাকে পাথর মেরে নিক্ষেপ করা হবে। ও বলবে না 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 না, এগুলো করা যাবে না। তার মানে বলেন তো, ও কি পরিপূর্ণ মুসলিম হতে পেরেছে? আগে আমাদের পরিপূর্ণ মুসলিম হতে হবে, এরপরে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা তো থাকবেই। তাহলে কি হবে? আমি মুসলিম, এক সময় আমার রাষ্ট্র ইসলামের আলোকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমি যদি নিজে ইসলাম পরিপূর্ণ না মানি, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করো নাই কেন। আল্লাহ কি জিজ্ঞাসা করবে? আমাকে জিজ্ঞাসা করবে তুমি ইসলাম মানো নাই কেন। কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে যেই 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্ন জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ কেউ নড়তে পারবে না। দেখুন, ওইখানের 5টা প্রশ্নই মানুষের ব্যক্তির সাথে সম্পৃক্ত, আমার সাথে, নিজের সাথে সম্পৃক্ত। ওখানে আল্লাহ জিজ্ঞাসা করবে না রাষ্ট্রীয়ভাবে ইসলাম কেন প্রতিষ্ঠা করতে পারলা না। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে হায়াত কিভাবে অতিবাহিত করেছো, সম্পদ কিভাবে উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো। এইভাবে প্রশ্নগুলো আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমাকে আগে পরিশুদ্ধ হতে হবে, আমাকে আগে পরিপূর্ণ মুসলিম হতে হবে। তা না হলে নেয়ামত বঞ্চিত হব দুনিয়ায়, কবরে প্রশ্নের জবাব দেওয়া যাবে না, আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে। তা সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। হারাম হালালকে ইসলাম সুস্পষ্ট করে দিয়েছে। এ কথা বলার কোনো সুযোগ নাই যে কোনটা হালাল কোনটা হারাম, ইসলাম এটা আমাদেরকে বলে নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। সেই জন্য আজকে থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলব। যেই বিষয়টায় আমার ইসলাম সম্পর্কে জানা নাই, আপনাদের পাশেই বড় দ্বীনি প্রতিষ্ঠান, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন, জানবেন যে হুজুর এটা আমরা কেমনে মানতে পারি। আগের দিন আমার দাদা এক মসজিদের ইমাম ছিলেন। মানুষ ছেলে বিয়া দিবে, মেয়ে বিয়ে দিবে, এটা তাদের পারিবারিক ব্যাপার। এরপরেও ইমাম সাহেবের কাছে আসতো, ওলামায়ে কেরামের কাছে আসতো যে আপনারা একটু পরামর্শ দেন। যেই ছেলের সাথে মেয়ে বিয়া দিবে ওই ছেলের ব্যাপারে তাকে জানাইতো। যতক্ষণ না ইমাম সাহেব বলতো হ্যাঁ এখানে বিবাহ দেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ বিবাহ দিত না। কিন্তু এখন বিবাহ সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানে ওলামায়ে কেরামকে ডাকে কতটুক, তাই বিবাহর অনুষ্ঠানের মধ্যে হুজুরে খালি বিয়া পড়াইতে ডাকে, এরপরে বলে হুজুর আপনি যান গা, এখন আর এখানে আপনার থাকার মতো পরিবেশ নেই। ঠিক কিনা বলেন? এটা হবে না। বিবাহ শাদীর মধ্যেও ইসলাম আছে না নাই? খাবার দাবারে ইসলাম আছে না নাই? হাঁটা চলার মধ্যে ইসলাম আছে না নাই? প্রত্যেক জায়গায় ইসলাম রয়েছে, অথচ আমরা অজ্ঞ, বেখবর। ইসলাম সম্পর্কে আমাদের জানা নাই, দিন সম্পর্কে ধারণা নাই। অথচ আমরা কি করি? আমরা অন্যের দিন থেকে কাফের মুশরিকদের কালচার আমরা গ্রহণ করতেছি। ইসলাম কি ফকির নাকি? ইসলাম কি অপূর্ণাঙ্গ নাকি যে আমাকে অন্য ধর্ম থেকে কালচার গ্রহণ করতে হবে, সংস্কৃতি অন্য ধর্মেরটা গ্রহণ করতে হবে, পালন করতে হবে? ইসলাম এতটা ফকিরনি হয়ে যায় নাই। এজন্য ইসলাম কালচারাল শিক্ষা দিয়েছে আমাদের, ইসলাম নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছে। ইসলামের আলাদা সংস্কৃতি আছে, সভ্যতা আছে। মনে রাখবেন, আজকে আপনি আমি যাদেরকে সভ্য জাতি বলে অভিহিত করি, আল্লাহর কসম 200 বছরও হয় নাই ওই অসভ্য জাতিগুলাকে ইসলাম মুসলমানেরাই সভ্যতা শিখিয়েছে। আজকে আপনি আমি ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য পাগল পাড়া, এই ইউরোপ আমেরিকা এদেরকে পোশাক পরা শিখিয়েছে মুসলমানেরা, হাত ধুয়ে খাওয়া শিখিয়েছে মুসলমানেরা। কিন্তু আফসোস, আমরা আমাদের নিজস্ব অবস্থান না জানার কারণে আজকে আমরা মনে করি যে আমরা মনে হয় দুর্বল। না না, সাময়িকভাবে হয়তো আমরা একটু অবহেলার শিকার হচ্ছি, কিন্তু চূড়ান্ত বিজয় ইসলামের হবে, মুসলমানদের হবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামানি যুতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসম ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। উপরোক্ত যেই খাবারগুলোকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, তবে যদি কারো অবস্থা এমন হয়ে যায়, সে এমন এক জায়গায় গিয়েছে, সে প্রচন্ড ক্ষুধার্ত, খাবার তীব্রতায়, খাবারের অভাবে, ক্ষুধার তীব্রতায় সে অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। এখন হারাম ছাড়া তার সামনে আর কিছু নাই, বলে খাবার যেটা আছে সেটা হারাম,
দেখা যাবে হয়তো মৃত জন্তু অথবা আল্লাহর নাম ছাড়া জবাই দেওয়া হয়েছে। আবার পানিও যা আছে বলে এটাও হারাম, কিন্তু পানি পান না করলে, খাবার গ্রহণ না করলে তার জীবন নাশের আশঙ্কা, প্রচন্ড ক্ষুধার তীব্রতা। আল্লাহ তাআলা জানায় দেন, ওই সময় যদি কোনো ব্যক্তি যতটুকু জীবন বাঁচানোর জন্য প্রয়োজন অতটুকু পরিমাণ গ্রহণ করে, তাহলে এটা তার জন্য পাপের কারণ হবে না। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ফামানি দুতুর, চিন্তা করতেছে খিদা লাগছে, প্রয়োজন মিটে গেছে, আর না খাইলে হয়, কিন্তু চিন্তা করতেছে হারাম হইলেও তো মজা লাগে, আর একটু খাই, এই সুযোগ নাই। বরং বাধ্য হয়ে যতটুকু গ্রহণ করতে হবে, পাপের দিকে ঝুঁকে নয়, তার মানে মজা করার জন্য নয়, প্রয়োজনের অতিরিক্ত নয়, বলে বাধ্য হয়ে যদি জীবন বাঁচানোর তাগিদে ক্ষুধার তীব্রতায় এতটুকু যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন এটা তার জন্য পাপের নয়, বরং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কারণ সে অপারগ। কারণ সে কি বলেন? অপারগ হয়ে করতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। এজন্য শুনেন, আপনাদের অনেকের আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকে, এইসব জায়গায় অনেক সময় হালাল খাবার পাওয়া কঠিন হয়ে যায়। এখন দোকানে গিয়ে কি খুঁজে? হযরত আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হযরত চলে আসছে, কথা শেষ, দোয়া করব না। শুনেন, চিকেন হইলেই হালাল হবে না, ইউরোপ আমেরিকায় যারা থাকে বলতেছে, অথবা আমাদের দেশে অনেক প্রসেস ফুড পাওয়া যায় দোকানে, লেখা থাকে হালাল, আবার লেখা থাকে চিকেন। এখন বিষয় হলো, ওই জবাইটা কি বিসমিল্লাহ বইলা দিছে? ওই জবাইটা কি মেশিনে দিছে কিনা এটা তো আমরা জানি না। মুরগি হইলেই কি হালাল হবে? হালাল প্রাণী যদি সঠিক পদ্ধতিতে জবাই না দেওয়া হয় হারাম হয়ে যাবে না? এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর একটা বিষয়, হোটেলে অনেক সময় আমরা খাই, হোটেলে গিয়ে আমি যদি কোনো সময় খাই, গোস্ত খাই না। কেন খাই না? আমাদের দেশে প্রসেস গরুর মাংস পাওয়া যায়, এমনি বাজারে কিনতে যাবেন 700 টাকা কেজি, প্রসেস মাংস 450 টাকা 400 টাকা কেজিতেও পাওয়া যায়। হোটেলওয়ালারা ওই ধরনের গরুর গোস্ত কিনে। এখন ওই গরুটা সঠিক পদ্ধতিতে জবাই হতেও পারে, নাও পারে। এই ধরনের গোস্ত বিভিন্ন দেশ থেকে আমদানি হয়, ভারত থেকে আসে, ব্রাজিল থেকে আসে। এখন বলেন তো, গোস্ত গরুর হোক, প্রসেস মাংস যেগুলো আসলো ফ্রিজিং, এটা জবাই কোন পদ্ধতিতে হয়েছে? জবাইয়ের পদ্ধতি ঠিক হলেও মুসলমান জবাই দিছে কিনা এগুলো কি আমাদের জানা আছে? এজন্য এই ধরনের খাবার থেকেও আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। বড় ভাইরে বসায় রেখা আলোচনা করেছি, বেয়াদবি ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু ছড়ানো ছেটানো কথা বললাম, আমলের কথাগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুনাগ্রাম নিবাসী শাহ আলম তার বাবার অসুস্থতার জন্য দোয়া চেয়েছে।